হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর গৌরাঙ্গ পিয়ারি চ্যানেলের আরেকটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। তো অনেক দিন ভিডিও আসে না বারাসাতের, আর আমি একদমই সময় পাচ্ছিলাম না। আবার শুরু হবে ভিডিও, আর দারুণ দারুণ ভিডিও আপনাদের সামনে শেয়ার করব। তো আজ সেরকমই একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর এনজয় করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি সকালে বার হয়ে গেছি বাজারের দিকে, আর সকালের কিছু টিফিন আনতে হবে আর কিছু বাজার আছে। তো আমি চলে এসেছি কচুরির দোকানে, এখানে কচুরি নিয়ে যাবো বাড়ি। তোমার বাজার কমপ্লিট হয়ে গেছে আর আমি বাড়ির কাছে চলে এসেছি অলরেডি। আর বাড়ি ম্যাডাম কি করছে দেখি। এই তো ম্যাডাম, কি কি করছো তুমি? তো পিয়ালির মামার বাড়ি আমরা ঘুরতে গেছিলাম, সেই জামা প্যান্টগুলো আজ পরিষ্কার করে দিয়েছে, আর পিয়ালির জন্য স্পেশাল রেসিপি হতে চলেছে। তো রান্নার জন্য ব্যবস্থা শুরু করছে ও, আর সব কিছু পরিষ্কার করে নিয়েছে, সব এদিক ওদিক জিনিস ছড়িয়ে আছে সেগুলো সব পরিষ্কার করছে। তো তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে না হয়নি? তো কখন খাবে? তো তাড়াতাড়ি করে নাও। কি মাছ বলো? দেখলো পার্শে মাছ। আরে না, পার্শে মাছ খুব দারুণ করে কেটেছে, ওর ভিতরে ডিমগুলো সব রয়ে গেছে, কিন্তু ওই মাছের এগুলো ফেলে দিয়েছে, মানে ফুলকা যেগুলো হয় সেগুলো সব ফেলে দিয়েছে। চালটা ধুয়ে নাও তাড়াতাড়ি। তো রেডি করছে সব কিছু। তো এখনও সকালের টিফিন হয়নি, আর এখন কচুরি নিয়ে এসেছি, সেই কচুরিটা খাওয়া হবে। তো তার ভিতরে জল এসে গেছে, তো জলটা ও ধরে নিচ্ছে। আর আজ ওরও ছুটি আছে, আমারও ছুটি আছে, তো দুজনে মিলে আজ অনেক কিছু রেসিপি বানানোর প্রোগ্রাম আছে। তো জানি না কতদূর কী হবে, আর সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, খুব এনজয় করবেন, আর এইভাবে আমাদের পাশে থাকবেন। তো ওর গোছানো হয়ে গেলে আমাদের সকালের টিফিনটা কমপ্লিট করে নিয়ে বাদ বাকি কাজ শুরু হবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। দেখুন বন্ধুরা, ও খেতে বসে গেছে, মানে আমার আসার আগেই ও খেতে বসে গেছে। আর এখানে কচুরি আর তরকারি। ও কচুরি খেতে খুবই ভালোবাসে, আর ছুটির দিনে কচুরি ওর মাস্ট লাগবে। কেমন হয়েছে কচুরিটা? সব সময় তো বলো কচুরি আনো, কচুরি আনো। আজ কি কি রেসিপি হবে সেটা তো বলো। মানে এখন খাওয়ার পরেই কি রেসিপি হবে সেটা ঠিক হবে। ঘুম থেকে কটার সময় উঠেছো? এইরকম ভাবে মিথ্যা কথা বলো না। তা আমার দাও কিছু। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, আর দুপুরের কি প্রোগ্রাম করছে দেখি ম্যাডাম, কারণ ছুটির দিনে কি প্রোগ্রাম হবে এখনও ঠিক করে উঠতে পারিনি। তো ভিডিওটা দেখুন, দুপুরে কি হচ্ছে সব কিছুই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। কি তুমি এখনই তো কচুরি খেলে, কচুরি খেয়ে কি খাচ্ছ? ওটা নাড়ু। নাড়ু মানে কিসের এটা, কিসের? না আমি কি মরে গেছি তিলের নাড়ু খাবো? লোকে মরে গেলে তিলের নাড়ু খায়। তিলের নাড়ু চিবাচ্ছে সকালবেলা। তুমি খাও, খেয়ে খেয়ে তো মোটা হচ্ছ এই তিলের নাড়ু খেয়ে। রান্নাটা কখন করবে? তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি রান্নাটা করো। তিল দোয়ানে মুড়ি দো। তোমারও ঠকিয়েছে, তিলের বদলে মুড়ি দিয়েছে। খুবই ভালো। বাড়ি থাকলে সবসময় কিছু না কিছু খেতে হবে ওর, ওই জন্য এখন তিলের নাড়ু খাচ্ছে। আর তিলের নাড়ুটা বলছে মুড়ি পাইল আছে, নকল তিলের নাড়ু খাচ্ছে। তিলের নাড়ু খেয়ে একটু মোটাও হয়ে গেছে, তাই তো? ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নাও তুমি, আর বাজার থেকে যেগুলো নিয়ে এসেছি ওগুলো তাড়াতাড়ি রেডি করে নিই। চিকেন নিয়ে এসেছি, আজকে চিকেন পকোড়া হবে, আর চিকেন পকোড়া ও বানাবে। তো চিকেনটা আমি
ধুয়ে ছোটো ছোটো পিস করে নেবো, পিস করে রেখে দিলে ও বাদ বাকিটা করে নিতে পারবে। তো আজ কেমন ও পকোড়া বানাচ্ছে সেটা দেখবো। তো এটা আগে ধুয়ে নিই, তারপরে ও রেডি করে রাখবে। আর সন্ধে হবে, এটা সন্ধে মেন, ওটা ধুয়ে নিই আগে। এই দেখুন সব রকমই আছে, তো এগুলো আগে আলাদা করে নিয়ে তারপরে এই সলিড এইগুলো একটু বড় বড় করে দিয়েছে, তো এগুলো একটু ছোটো ছোটো করে নেবো। সব সলিড মাংসই নিয়ে এসেছি। আর ও কটা গিলে মেটে খেতে ভালোবাসে তাই নিয়ে এসেছে, সেটা ও কী করবে জানি না। তো সেটাই এখন ব্যবস্থা হবে। আর এটা রেডি করতেই বাকি আছে, শুধু রেডি করলেই রেডি করি আমি। আর তুমি তাড়াতাড়ি রান্নাটা করে নাও। আর এদিকে রান্নাঘরটা পুরো অগোছালো হয়ে আছে। এই যে মাছ ভাজা কমপ্লিট, এটা পার্শে মাছ ভাজা করেছি। আর এই যে সবজি ধুয়ে রেখে দিয়েছি, এটা হবে। আর এই যে রসুন ভিজিয়ে রেখেছি। আর এদিকে ভাত ফুটে গেছে, এটা উপর দেবো। আবার কিছুক্ষণ পরে আপনাদের সামনে আসছি। পকোড়ার পিস শুরু হয়ে গেছে, আমি অনেকটা করে ফেলেছি, আর আর এক পিস বাকি আছে। তো এটা কমপ্লিট হয়ে গেলেই রেডি হয়ে যাবে। আর একদম ছোটো ছোটোই করে নিয়েছি, দেখুন কত সুন্দর করে ছোটো ছোটো একদম পিস। তো দুজন লোকের পকোড়া মনে হচ্ছে একটু বেশি হয়ে যাবে। আর এরপর একটু বাদ বাকি যে চিকেনটা ছিল আর বিলেমেটে ছিল সেগুলো রান্না করছে। এই যে রেডি, দেখুন কত সুন্দর ছোটো ছোটো করে নিয়েছি এবং ফ্রেশ সলিড মাংস। তো দেখতে থাকুন। তো এখন রান্না করছে। তো কত দূর হয়েছে রান্না? ও, তো এই যে চচ্চড়ি হয়ে গেছে। এটা হচ্ছে মিটুলি আর আলু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। আর এটা তো আছে, এটা রাত্রের জন্যে। আর এখন বুঝি এটা হবে। এই যে রেডি করে রেখেছে গিলে মেটে আর কিছু মাংস, সব কিছু একসাথে। তো এটা কী করবে জানি না, এটা একটা ব্যবস্থা হবে। আর এটাই কী আছে দেখি, ও এটা কিছু নেই। তো রেডি করছে, ও রেডি করুক। আর আমি স্নানটা এখন করে নেবো, স্নান করে কিছু কাজ আছে আমার, সেগুলো রেডি করব। তো তত সময় ও রেডি করুক, তারপরে দুপুরে খাওয়া দাওয়াটা হবে। তো খাওয়া দাওয়াটা সময় আবার দেখা হচ্ছে। বুঝছো, তুমি তেল ঢালছো নাকি? আরে তেল যদি তুমি ঠিকঠাক করে ঢালতে পারো তাহলে তো পড়বে না, না? বাদ বাকি দাও, আমি ঢেলে দিচ্ছি, দেখো একদম কিছুই পড়বে না। আমিও তেল ঢালে পড়ে না, তুমি এই পিছনে লাগলেই পড়ে যায় তেল। হ্যাঁ, আমি পিছনে লাগলে দিলাম তেল। আচ্ছা, এই দেখো যে এক ফোঁটাও পড়েছে। বক 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 করবে আমার পিছনে, তো হবে না। এই নাও, এই নাও, এটা ঢেলে দাও। ঠিক আছে, দাও, বাদ বাকিটা আমি করে নিচ্ছি। দেখো কেমন ভাবে ঢালছি, এই দেখো কত সুন্দরভাবে পড়বে, দেখে দেখো তোমার মতো। এই দেখো, দেখেছ? দেখো তোমার থেকে বেটার, তুমি তো একদম চেপে রেখেছিলে, আর আমি দেখো একদম স্মুথলি ঢালছি। এটা কি হচ্ছে? ও, চিকেনটা হচ্ছে, তাই তো? চিকেনের পেঁয়াজ দিয়ে দিয়েছো, আর কি মশলা হয়ে গেছে সব? তুমি একটাও মশলা বাটোনি, সব ঘষে নিয়েছো? না, রসুনটা থেতো করেছি ছিল, আর আদাটা করে নিয়েছি। ওটা ভালো করে ঘষলে ঠিকঠাক হয় না। ওই অল্প একটু চিকেন বলে ওই অল্প মশলা দিলে ইয়ে হতে যায় না মিক্সচারে। আর এই যে কি করে তোকে বলবো তুই যে আমার, গান করতে করতে বিরাট রান্না হচ্ছে, কিন্তু আসলে রান্নাটা যে কেমন হবে সেটাই। আমি রান্না কয়টা খারাপ করি? হ্যাঁ, সেটা দেখলেই বোঝা যায়, যে যে খায় সে তো জানে। রান্না খারাপ করে সত্যি কথা বলো তো। হ্যাঁ, তুমি অবশ্যই ভালো করো, না হলে তো আমি খেতে পারতাম না। না, আমি যেগুলো নিজে খেতে ভালোবাসি সেগুলো ভালো রান্না করি। তাই? তুমি কী কী খেতে ভালোবাসো একটু বলো তো। না, বলো যে কী খেতে ভালোবাসো তুমি। সব খেতে ভালোবাসি। সব?
আগের জন্মে কি ছিল? ছিলাম না, ভালো মানুষ ছিলাম। ভালো মানুষ ছিলে, মানে সাধু? সাধুরা আগের জন্মে যদি সাধু হয়ে থাকে সে তো কিছুই খায়নি, এই জন্মে কিন্তু অনেক কিছু খাওয়ার জন্য তারা রেডি হয়ে থাকে। বন্ধুরা কি করছে দেখুন, আমি দেখাচ্ছি দেখুন। এই যে আদা রসুন সব একসাথে দিয়ে দিয়েছে আর চিকেনটা করছে দারুণ করে। ম্যাডামের রান্নার একটু অন্যরকম স্টাইল, ওনার পেছনে একটু কিছু বললে আবার একটু মাথা গরম হয়ে যায়, কিন্তু সব কিছু ঠিক আছে, তাই তো? চুপ করে ভোকলা। আরে ঠিক আছে ঠিক আছে, অত কিছু ঘেটাং ঘেটাং করার কোনো প্রয়োজনই নেই। আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি তুমি এখন ধুয়ে দিয়েছো, এ করে দিয়েছো, তোমার রান্নার কাজে কোনো হেল্প করে দিতে বলিনি আমি। তবে এখন আমি টিভি দেখতে যাচ্ছি, তাহলে তুমি তাড়াতাড়ি রান্নাটা করো। ঠিক আছে তাহলে বন্ধুরা, খাওয়ার সময় দেখা হচ্ছে। আর এখন আমি টিভি দেখতে যাব, টিভিতে দারুণ সিনেমা দিয়েছে মনে হচ্ছে, না হলে ফোন আছে, তো দেখতে থাকি। ঠিক আছে। তো এখন খাওয়া দাওয়া হবে, দুপুরে সব রেডি করে নিয়ে এসছে ঘরে। আর কি কি নিয়ে এসেছে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন কি কি নিয়ে এসছে। এই দেখুন, চিকেনটা একদম কষা কষা করেছে। চামচটা সরাও। এই দেখুন একদম ফাটাফাটি। আর এই সাইডে আছে চচ্চড়ি, এই যে। এখন খাওয়া দাওয়া হবে, আর খাওয়া দাওয়ার পরে রাত্রেও একটা মেনু আছে, সেটাও বানাবে বলেছে। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপরে আরও অনেক কিছু কাজ বাকি আছে, সেগুলোও হবে। তো আপনারা দেখতে থাকুন। আর অবশ্যই কেমন হয়েছে সেটা তো আপনারা জানতে পারবেন। তো খেয়ে দেখি সেটা কেমন হয়েছে। আমি বসে গেছি খেতে, আর ওরা সমস্ত রেডি করছে সব কিছু। এই তো তরকারিগুলো হয়েছে দারুণ, দেখা যাক খেয়ে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, মানে খেয়ে দেখি কেমন হয়েছে। তুমি তো রান্না করেছো, তো কেমন হয়েছে? ভালো লাগে, আমার রান্নাটা ভালোই লাগে। ভালো লাগে। এখন চিকেনটা চলছে, আর ওই মিডলিটা কেমন হয়েছে? ভালো। তুমি ভালো। তো বন্ধুরা সত্যি মানে তরকারিটাও ভালো রান্না করেছে, মাংসটা তো খুবই ভালো লাগছে, আর মিডলিটা তো চিংড়ি মাছ দেওয়া ছিল, তো ওই জন্য আরও বেশি ভালো লাগছিল। তো খাওয়া দাওয়াটা দুপুরে জমিয়ে হচ্ছে একদম ফাটাফাটি, এই দেখুন। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি। তো এখন সন্ধে সেই রেসিপিটা বানানো শুরু হয়ে গেছে। তো সন্ধেই সব কিছু রেডি করে ফেলেছে, আর দেখুন কীভাবে বানাচ্ছে চিকেন পকোড়াটা। কোথায় একটু সাইড দেখি, এই দেখুন চিকেনগুলো সব ম্যারিনেট করে নিয়েছে। আর কোনটায় দেবে পকোড়াটা? দুটোই করতে হবে। দুটো করে দেবে? দুটোটাই দেবো। দুটোটাই দেবে। তো পকোড়াটা রেডি হোক, আর পকোড়াটা রেডি হলে কেমন টেস্ট হচ্ছে সেটা তো দারুণ হয়েছে কি না দেখব। ভালো হবে। তুমি কি ফার্স্ট টাইম বানাচ্ছ না এর আগে বানিয়েছিলে? আগে বানিয়েছি, বিরাট এক্সপিরিয়েন্স লোকজন সব। সাদা তেল দিয়ে দিয়েছে, বড় বড় রান্নির বড় বড় সব ব্যাপার। একটা কড়াই আর একটা চারু টাইপের
ওটাই দিয়ে দিচ্ছে, দুটোই পকোড়া হবে, তাড়াতাড়ি হয়ে যাবে তাই তো? ঠিক আছে, তো রেডি হোক পকোড়াটা। ফার্স্ট এক পিস দিয়েছে, সেটা রেডি হচ্ছে। কি কি দিয়েছে? এতে বেসন দিতে হয় নাকি? স্পেশাল রাঁধুনিরা বলতে পারে না সব কিছু, রান্না না জানলে যেটা হয় যে কি দিয়ে বানাচ্ছে সেটা বলতে পারছে না। এই দেখুন একটা সবে হয়েছে, এটাকে খেয়ে দেখবো আমি, খেয়ে দেখি দাঁড়া, এটা আমি খেয়ে দেখি। খুব তো গরম, এই যে এক পিস দিয়েছে এখানে, আরে ওই রকম ভাবে দেয় না। ফোনটা বন্ধ করো, ফোনটা বন্ধ করে দাও, ফোনটা বন্ধ করো, মাথাটা গরম করো। এই যে এক পিস, চিকেনটা তো ভালো হয়নি। ভালো হয়নি? কি হয়েছে? কিছু একটা কম কম লাগছে, বলো কি কম লাগছে? ঝালটা, ভালো, ঝালটা কম লাগছে, ঝালটা কম লাগছে, একটু দেখো। ঝাল কম। এই দেখুন, একটু মরিচ দাও না, মরিচের ঝালটা দিতে। অনেকটা দিয়েছি, বেশি দিলে ঝাল লাগিয়ে জ্বালা করবে পরে, দিয়েছি মরিচের ঝাল। রেডি হোক, আমাদের পকোড়া রেডি হয়ে গেছে, আর ও দিয়ে গেছে এখানে। তো এপিয়াল চাট মশলাটা দিয়েছো, ওই যেটা তন্দুরি মশলা বলে? ঠিক আছে, ও বলছে দিয়েছে, দেখুন এই দেখুন চিকেন পকোড়া, চিকেন পকোড়া। কেমন হয়েছে এটা এখন দেখতে হবে। ফাটাফাটি রেজাল্ট ভালো আছে, ভালো আছে রেজাল্ট। শীতের সময় চিকেন পকোড়া তো অসাধারণ, আর আপনারাও বাড়ি বানিয়ে দেখবেন। শীতের সময় চিকেন পকোড়া ফাটাফাটি লাগে, গরম গরম, দারুণ হয়েছে। তো এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, খুবই সুন্দর একদম। আর ও অত ভালো বানাতে পারে না, আশা করি আপনারা আরও বেটার বানাবেন। তো আমরা এইভাবে আস্তে আস্তে শিখে যাব সব কিছু, আর আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। চিকেন পকোড়া নিয়ে বসে গেছো, কেমন হয়েছে? নিজে বানিয়েছো, কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। ভালো হয়েছে, কিন্তু ছোটো ছোটো পিসগুলো একটু ছড়িয়ে দিলেই ভালো হতো আমার মনে হচ্ছে। কেন? এটাই বেটার হয়েছে? আমার তো মনে হয় এটা বেটার হয়নি। আর পকোড়া সত্যি ভালো হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন কোনো বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো পরের ভিডিও আবার দেখা হচ্ছে, ততক্ষণে টাটা।